বন্ধু, আজ সকালে এসে পৌঁছেছি। বড্ড বুকে ব্যথা। ভয় নেই, সেরে যাবে ব্যথা। তবে ক্ষত মুখ সারবে কিনা ভবিতব্যই জানি। ক্ষত মুখের রক্ত মুখ দিয়ে উঠবে কিনা জানি না, কিন্তু আমার সুরে, আমার গানে, আমার কাব্যে সে রক্তের যে বন্যা ছুটবে তা কোনো দিনই শুকোবে না। আমার জীবনে সবচেয়ে বড় অভাব ছিল স্যাডনেসের। কিছুতেই স্যাড হতে পারছিলাম না, তাই ডুবছিলাম না, কেবল ভেসে বেড়াচ্ছিলাম। কিন্তু আজ ডুবেছি বন্ধু, একেবারে নাগালের অতলতায়। ভাসে যারা, তাদের কুলমেলা বিচিত্র নয়, কিন্তু যে ডুবে তার আর উঠবার কোনো ভরসা রইল না। প্রতাপ শৈবালিনী ভেসেছিল একসাথে, তাদের কুলও মিলল। তোমাকে দুদিনেই বুকে জড়িয়ে ধরতে পেরেছি, তোমার গণিতের পাষাণ টবে ফুলের চারা দেখতে পেয়েছি বলে। অদ্ভুত লোক তুমি, কিন্তু নিজেকে কেবলই অসুন্দরের আড়াল দিয়ে রাখছ। তোমাকে আমার নখদর্পণে দেখতে পাচ্ছি, নিঃস্বার্থ, কোমল, অভিমানী, প্রেমিক, কিন্তু সবকে গোপন করে চলতে চাও যেন। তোমার তৃষ্ণা আছে, কিন্তু তবুও নেলসনের মতো তোমার তৃষ্ণার বাড়ি অনায়াসে আরেকজনের মুখে তুলে দিতে পারো। তুমি দেবতা, তোমাকে যদি কেউ ভুল করে তবে তার মতো ভাগ্যহীন আর কেউ নেই। তোমায় আমি বুঝি, কিন্তু কোনো নারী, সুন্দরীর উপাসিকা নারী, কোনো অঙ্কশাস্ত্রের কবলে পড়েছে এ আমি সইতে পারি না। নারী হবে সুন্দরীর অঙ্কলক্ষ্মী, সে অঙ্কশাস্ত্রের ভাড়ার রক্ষী হবে কেন? আমি কবি, হিসেব যেখানে সেখানে আমি খড়গহস্ত। তুমি ভাবতে পারো যে সুন্দরী যা ধ্যান, সেই নারী রাস্তায় বসে দিনের পর দিন পাথর ভাঙবে, আর তারই পাশে সামনে দিনের পর দিন দাঁড়িয়ে পাহারা দেবে কর্তব্যপরায়ণ স্টার্ন একটা লোক, এবং ওই পাথর ভাঙিয়ে লোকটা মনে করবে সে একটা খুব বড় কাজ করছে। আর যে কেউ তাকে দেবতা বলুক, আমি তাকে বলি প্রাণহীন যক্ষ। অকারণে ভূতের মতো রত্ন মানিক আগলে বসে আছে। সেই রত্ন সেও গলায় নিতে পারে না, অন্য কেউ নিতে দেবে না। হায় রে মরু নারী, তাকে চিরকাল আগলে রইল বলেই যক্ষ হয়ে গেল দেবতা। অঙ্কের পাষাণ টবে ঘিরে রেখে তিলোত্তমাকে তিলে তিলে মারাই যদি বড় দেবত্ব হয়, তবে মাথায় থাক আমার সে দেবত্ব। আমি ভালোবাসলে তাকে আমার বাঁধন হতে মুক্তি দিই। আমি কবি, আমি জানি কি করে সুন্দরের বুকে ফুল ফোটাতে হয়। যে যক্ষ রাজকুমারীকে 7 সমুদ্র 13 নদীর পারে পাষাণপুরীতে সোনার খাটে শুইয়ে রাখলে তার অতি স্নেহকে কি দেবত্ব বলে ভুল করবে? হয় তাকে মেরে ফেলো, কিংবা ছেড়ে দিয়ে বাঁচতে দাও। রূপর কাঠের জাদুতে ঘুমিয়ে রইল বলে রাজকুমারী যক্ষকে হয়তো অভিশাপ দিলে না, হয়তো বা দেবতাই মনে করলে। কিন্তু যেদিন না চাওয়ার পথ দিয়ে এলো না দেখার রূপকুমার, তখন কোথায় রইল যক্ষ, কোথায় রইল পাষাণপুরী? আমার মনে হয় কি জানো, ওই দেবতার মোহ যেদিন তেপান্তরের রাজকুমারীর ঘুটবে, সেদিন সে বেঁচে যাবে, বেঁচে যাবে। সে শুভ দিনের প্রতীক্ষা করেই আমি মালা গাঁথব, গান রচনা করব। আমি এত বড় ধৈর্য হারা বোকা ব্লান্ট নই যে যাকে পেলাম তাকে আমার এই জন্মেই পেতে হবে। তাকে মরা আগলা করে আগলাবো, এই প্রবৃত্তি আমার কবির হবে না, এ তুমি নিশ্চিত যেন। যাক, বহু জন্ম হারিয়েছি তাকে পাবার জন্য, আরো বহু জন্ম অপেক্ষা করতে পারবো। তাই তো যেই শুনলাম আমার জন্য আর একজনের মুখ ম্লান হয়ে গেছে, অমনি চলে এলাম চিরদিনের মতো। বোধহয় তোমার মনে আছে বন্ধু, তোমাকে শেষ অনুরোধ করে এসেছিলাম যে তুমি কারোর অবিচারের বিচার করো না, কারোর ভুলের প্রতিশোধ ভুল দিয়ে করো না। কে তোমায় অপমান করতে পারে যদি নিজেকে ঊর্ধ্বে তুলে ধরতে পারো? যার কল্যাণ কামনা করো, সে যদি কোনোদিন তোমায় দুর্ভাগ্যবশত বৃষ দৃষ্টিতেই দেখে, তাকে বরণ করে নিও, তাকে ত্যাগ করো না। এ তোমার শুধু বন্ধুর অনুরোধই নয়, আরো কিছু। খবর দিও, সব খবর। বুকের ব্যথা হয়তো কমবে তাতে। এখন কি ইচ্ছে করছে জানো? চুপ করে শুয়ে থাকতে, সমস্ত লোকের সংস্রব ত্যাগ করে পদ্মার ধারে একটা একা কুটিরে,
হাসি, গান, আহার, নিদ্রা সব বিশ্বাস ঠিকছে। সেরে উঠলে জানাবো তোমার চিঠি চাই। এই চিঠি শুধু তোমার এবং আরেকজনের। একে সিক্রেট মনে করো। আর একজনকে দিও এই চিঠিটা 2 দিনের জন্য। কতগুলো ঝরা মুকুল দিলাম, নাও। তোমার নজরুল।